এখন বগলতলার এই অবস্থা দেখে নেটিজেনরা তো মনে করেন ঝড় তুলে ফেলছে। তারা বলতেছে একজন পার্লারের মালিকের বগলতলার কেন এই অবস্থা। একদিকে মেহজাবিন আপার এই লুক, অন্যদিকে আবার সুমাইয়া রিমুর এই লুক। জায়গা বানানো না। আরে টাউটারি কোথায় করলাম রে ভাই, ভিডিওটা তো আগে দেখেন। এই যে চেহারার যে কাটিং দেখে চিনতেই পারতেছেন না যে এইটা একটা টিকটকার, তাই তো? চিনতে পারতে আছি না। তাইলে কাকা সুমাইয়া রিমুর লুক দেখলে আপনাদের কি অবস্থা হবে? ভিডিও আছে, তার কোনো ভিডিও? হ্যাঁ ভিডিও আছে, এই যে দেখেন। এখন বাইরে ভাই মেহজাবিন আবার এই ড্রেসটা দেখে একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছে সে নাকি তার লেপের কভার খুঁজে পাচ্ছে না। আবার এদিকে সুমাইয়া রিমুর এই লুক দেখে অন্যজন কমেন্ট করেছে সে নাকি তার ভাতারকে ডিভোর্স দিয়েছে শুধুমাত্র এই স্বাধীনতার জন্য। সওয়ালটার সমস্যা কোন জায়গায়? সওয়ালটার সমস্যা মোশাররফ ভাই একটা জায়গায়, সে এইগুলা করতে বাধা দিত। এরা খুব মানিজ্ঞানী লোক। এখন মানিজ্ঞানী ফ্যামিলিতে যেহেতু সে থাকলে এগুলা করতে পারবে না, তাই তার স্বামীর ডিভোর্স দিয়ে এখন স্বাধীন মধ্যে এগুলা করে বেড়াচ্ছে। দেশের মধ্যে যদি নাম করা পাতি টিকটকার গুলোরই এমন লুক হয় তাহলে আমার বুঝে আসে না শাকিব খান তার নতুন সিনেমার জন্য পাকিস্তান কেন যাচ্ছেন নায়িকা আনতে। এত বুঝতে চাচ্ছ কেন? আমার মনে হয় একটা জিনিস বুঝতে ভুল হচ্ছে, দেখতে পরি হলেই তো হবে না, আবার নায়িকাদের বগলতলাও তো ক্লিয়ার থাকতে হবে না। মানে করছিলাম কি, একজন ওনার এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নতুন করে এটা পোস্ট করেছে। এখন বগলতলার এই অবস্থা দেখে নেটিজেনরা তো মনে করেন ঝড় তুলে ফেলছে। আর তারা বলতেছে একজন পার্লারের মালিকের বগলতলার কেন এই অবস্থা। কি কইছো ভাই প্লিজ বাংলাদেশি টিকটকার মেয়েদের সাথে কোনো মতে রাশিয়ান মেয়েদের তুলনা করবেন না, এটা আমাদের স্বয়ং আপা নিজে নিষেধ করেছে। যারা বলছেন মুখ ফর্সা পা কালো কেন, তাদের জন্য এই ভিডিওটা। দেখতেই পাচ্ছেন সফট লাইট গুলা কিন্তু আমার ফেসের দিকে দেওয়া আছে, পায়ের দিকে দেওয়া নাই। তো যেখানে লাইট দেওয়া থাকবে না সেখানে তো কালো লাগবে, এটা খুবই স্বাভাবিক। ভাই আমি কোনো রাশিয়ান মেয়ে না যে আমার পা থেকে মাথা পর্যন্ত একদম দুধের মতো ফর্সা থাকবে। তো বুঝতেই তো পারতেছেন দেশি মাইয়া কালা একটু হতেই পারে। তো এই জন্য ভিডিও থেকে যেখানে সেখানে স্ক্রিনশট নিয়ে যেখানে সেখানে পোস্ট করে অপমান করবেন না। আমার মান সম্মান নাই। আরেকটা বিষয়, যেহেতু প্রথম ভিডিওতে সফট লাইটটা বগলতলা একটু কম পড়ার কারণে বগলতলা কালো দেখা যাইতেছে, তার জন্য আমাদের আপা পরবর্তীতে আরেকটা ভিডিও বানাইছে যেখানে মনে করেন আমাদের আপা পাখির মতো দুইটা ডানা উঁচা করে তার বগলতলা যে ক্লিয়ার, এটা আপনাদেরকে প্রমাণ করে দিছে। কিন্তু অনেকে আবার আমাকে বলতেছেন ভাই উনি মানুষের লেপের কভার চুরি করে না ড্রেস করে ফটোশুট করতেছে, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু উনি সিটি কর্পোরেশনের ময়লা পরিষ্কার করা লোকেদের মতো হাতে কেন গ্লাভস পরে আছে? উত্তর হচ্ছে ভাই উনিও ময়লাই পরিষ্কার করেন, তারা হুড়া করে ফটোশুট করতে আসছে যার জন্য গ্লাভস খুলতে ভুলে গেছে। এ ভাই দাঁড়ান আমি প্রমাণ করে দিতেছি যে উনিও ময়লা পরিষ্কার করে, এই দেখেন। কারণ ময়লা ধরলে হাতে তো গন্ধ হবে, তাই তো? আর এই জন্য উনার মুখ ফর্সা আর হাঁটু মাটু সব কালা। এইবার বাকি থাকলো হচ্ছে সুমাইয়া রিমু, যিনি ভাতা ডিভোর্স দিয়ে পেছনে গামলা করে ফটোশুট করে মডেলিং করতেছে। ডিভোর্স দিতে বিশ্বাস করে ও এখন খুব রিল্যাক্সে আছে, কারণ এই মায়ের জন্য কেউ আর এখন এই মায়ের হাজবেন্ডে গালি দিতেছে না। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন তো প্রত্যেকটা টিকটকারই মডেলিং করে নিজেদেরকে আকর্ষণীয় প্রমাণ করার চেষ্টা চলতেছে। যেহেতু এখন মেহজাবিন আপুর হাঁটু এবং বগল কালা নিয়ে নেটিজেনরা সমালোচনা করতেছে, ওইখান থেকে আমাদের সুমাইয়া রিমু শিক্ষা নিয়ে পুরো বডিতে মেকআপ করে ফেলছে। আরে বোন রে, সারা শরীরে সাদা মেকআপ মারলে যদি রাশিয়ান হওয়া যেত তাহলে কোলবালিশই তো বইয়ের স্বাদ মিটাইতে পারতো। যাকে আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা। প্রথমটা হচ্ছে যে কোনো ভাবে আমাদের বাংলাদেশি টিকটকার মেয়েদের সাথে রাশিয়ানদের তুলনা করা যাবে না, এবং তারা যদি পুরো বডিতে মেকআপ করে তারপরেও রাশিয়ানদের সাথে তাদের তুলনা করা যাবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর দুইটা টিকটকার মডেল থাকা সত্ত্বেও যদি শাকিব খান পাকিস্তান যায় নতুন নায়িকা আনতে, তাইলে মনে করেন যে এই দুইটা মডেলকে উপেক্ষা করে পাকিস্তানের নায়িকা আনার অপরাধে শাহবাগে শাকিব খানের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তোলা হবে। তো ভাই আপনাদের যদি এই দুইটা নায়িকাদের লুক ভালো লাগে থাকে তাহলে এখন আমার চ্যানেলটা নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করেন, আর ভালো না লাগলে কি করবেন, পেজটা ফলো করেন। এইগুলা কি কইতেছেন আপনি? আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলো ফলো করো, হ্যাঁ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব।